আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আর কি দোষ দেব, বাইরে যত ঠান্ডা, তারপর যে আস্তে করে সালামের জবাবটা দিছেন তাও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সালামের জবাবটা আর একটু জোরে দেওয়া যাবে ভাইরা? এই হুজুর কিছুক্ষণ আগে ওয়াজ করছে, সালাম দিলে ইযা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাদেরকে সালাম দেয় অনুরূপভাবে সালামের জবাব দেবে কিংবা এর থেকে উত্তম করে সালামের জবাব দেবে। তা আমি তো আপনাদেরকে জোরে সালাম দিয়েছি, তা আপনারা ধীরে দিলেন কেন? জোরে দেওয়া যাবে ভাইরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. فقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে আমার সাথে পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি মারহাবা। হ্যান্ডবিল রাখা রাখো। আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনী। সমাপনী রজনীতে প্রধান মুফাসসির হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা ফখরুল ইসলাম হাদি, কেন্দ্রীয় সদস্য বিভাগীয় সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম আরিফি, খতিব রেলওয়ে স্টেশন জামে মসজিদ ডোমা। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা অসংসদ সদস্য প্রার্থী নীলফামারী 3 জলঢাকা। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আশিকুর রায়হান। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এখন উপস্থিত হন নাই, জনাব অধ্যাপক রকিবুল ইসলাম, চেয়ারম্যান 8 নং খোদামারা মডেল ইউনিয়ন পরিষদ, এবং সহসভাপতি হিসেবে অনেকের নাম আছে, উদ্বোধক হিসেবে আছে, এবং বরেণ্য অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকের নাম আছে। আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত জিন্দার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি বড় মেহেরবানি করে আজকের এই কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী কুল শিরোমণি আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কোরআন সম্পর্কে। বলেন তো কি সম্পর্কে? কোরআন সম্পর্কে। এবং কোরআনে কারীম দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহ পাক কোরআনে কারীমে এই ব্যাপারে কি বলেছেন আমরা সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে সময় স্বল্পতার কারণে আমরা ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় যাব। আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে। এই যুবক ভাইরা,
আমার আলোচনা করার আগে এই যারা এলোমেলো হয়ে আছো, যদি শোনার হয় ভিতরে এসে বসো, আর যদি না হয় তাহলে এই সামনে এই ধরনের কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করা যাবে না, এটা বরদাস্ত করা হবে না। এজন্য ভাইরা আমি অনুরোধ করব, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন কোরআনের বাগানে এসে বসেন। ইনশাআল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে যদি আমরা বসতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, একটু আগায় আসা যাবে? একটু আগায় আসেন তো, মাঝে মধ্যে ফাঁকা আছে, আগায় আসা যাবে? হ্যাঁ, একটু আগায় আসেন, কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আসেন আর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও এই কালেমার বন্ধু ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে থাকবি কবরে, মরিয়া গেলে থাকবি কবরে, বড়ই একলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আমরা আজকে যে কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের মাহফিলের কত মর্যাদা, কত মর্তবা, ভালো করে খেয়াল করেন মুসলমান। আল্লাহর পয়গম্বর বলেছেন, মা ইজতামা কওমুন আলা যিকরিন, আল্লাহ পাকের কিছু বান্দা যদি আল্লাহর স্মরণের জন্য কোন জায়গায় একত্রিত হয়। আচ্ছা বলেন তো ভাইরা, আমরা এখানে একত্রিত হয়েছি কার স্মরণের জন্য? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন, কার স্মরণের জন্য? আল্লাহর স্মরণের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইল্লা ইলা লাহুম মাগফুরান লাকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দারা যখন একত্রিত হয় আল্লাহর স্মরণের জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, আল্লাহর নবী বলেন, আল্লাহর ফেরেশতারা ওই লোকগুলোকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, মাহফিল শেষ যখন হয়ে যাবে, যখন তোমরা দাঁড়িয়ে যাবে, বাড়ির দিকে রওনা করবে, আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিয়েছে। মুসলমান ভাইজারে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক আমাদেরকে কত বড় কিতাব দান করেছেন। এই কিতাবের আলোচনা শোনার জন্য যদি আপনি মাহফিলে আসেন, একত্রিত হন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক ওই লোকটার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাদের গুনাহ মাফ করে দেন এমনটা না, আল্লাহর নবী বলেন, ফাতবুদ্দিলাত লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের আলোচনা শোনার জন্য আসে, ওই লোকগুলা জীবনে যত গুনাহ করে, আমার আল্লাহ পাক ওই গুনাহগুলোকে নেকি দিয়া বদলায় দেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় কিতাব দান করেছেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এর আলোচনা যদি আপনি শুনেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, গুনাহগুলোকে নেকি দিয়া বদলায় দেন। এর আলোচনা যদি আপনি শুনেন, কোরআনে কারীমের একটা আয়াতের যদি আপনি আমল করেন, তেলাওয়াত করেন, ভাই আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর কত মর্যাদার কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, তাহলে একটা উট অর্জন করার চেয়েও সে উত্তম কাজ করলো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক কত বড় আমাদেরকে কিতাব দান করেছেন। কোরআনে কারীমের একটা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বর বলেন, একটা উট অর্জন করার চেয়ে উত্তম কাজ হচ্ছে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করা।
কিংবা একটা আয়াত শিক্ষা করা। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এই ওয়াজ মাহফিলে এসেছি, যতটা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, যতটা আয়াতের তেলাওয়াত শুনবো, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আল্লাহ পাক আপনি আল্লাহ রাস্তায় একটা উট দান করলে পরে যে সওয়াব হবে, প্রত্যেক আয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা করে উটের সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, বর্তমান বাজারে একটা উটের দাম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 15 লক্ষ টাকা। বলেন তো কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা। আপনি যদি ঈদের বাজারে একটা উট ক্রয় করতে যান, তাহলে ভাইরা আপনাকে 30 থেকে 40 লক্ষ টাকা গুনতে হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, সর্বনিম্ন একটা উটের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। আপনি যদি কোরআনে কারীমের একটা আয়াতের তেলাওয়াত শ্রবণ করেন কিংবা তেলাওয়াত করেন কিংবা একটা আয়াতের শিক্ষা গ্রহণ করেন, এটার অর্থ হচ্ছে আপনি 15 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে পরে যে সওয়াব হবে, আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবে। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে সাহাবায়ে কেরামকে ওয়াজ শোনাচ্ছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 4টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 4টা আয়াত তেলাওয়াত করে তাহলে 4টা উটের সে সওয়াব লাভ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, এইভাবে বান্দা যতটা আয়াত তেলাওয়াত করবে, যতটা আয়াত তেলাওয়াত করবে, 100 আয়াত যদি তেলাওয়াত করে, 200 আয়াত যদি তেলাওয়াত করে, এক কথা কোরআনে কারীমের সব আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে উট সদকা করার সওয়াব ওই বান্দার আমলনামায় দান করবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কিতাব দান করেছেন, যে কিতাবের একটা আয়াত তেলাওয়াত করলে পরে আল্লাহ পাক এত সওয়াব দান করেন। এরপরে যদি আপনি কাউকে একটা আয়াতের শিক্ষা দান করেন, একটা আয়াত শিক্ষা দিলে পরে আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, হামলুন নাআম, কোন ব্যক্তি যদি কাউকে একটা আয়াত শিক্ষা দান করে, ওই ব্যক্তি একটা লাভ অর্জন করার চেয়েও উত্তম কাজ করলো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, লাল উটের কথা পয়গম্বর হাদিসে বলছে, লাল উটটা হচ্ছে বিরল প্রজাতির উট, এমন একটা উট। ভাইরা আমার, এই লাল উট সম্পর্কে আমি একটু ধারণা পাওয়ার জন্য নেট অনেক ঘাটাঘাটি করে দেখেছি। আমি লক্ষ্য করে দেখেছি, একটা লাল উটের দাম, বিরল প্রজাতির একটা উটের দাম বর্তমান বাজারে 3 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কত কোটি টাকা? আরো জোরে বলেন কত কোটি? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনি যদি একটা হাদিস কাউকে শিক্ষা দান করেন, এটার অর্থ হলো আপনি 3 কোটি টাকা লাভ করার চেয়েও উত্তম কাজ আপনি করলেন। বলি সুবহানাল্লাহ। এখন বলেন মুসলমান, কোরআন আমরা শিক্ষা করব তো? কোরআন শিক্ষা করতে কোরআন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে ডাক দিয়ে বলেন, ও বান্দারে, আমি আল্লাহ হইলাম রহমান, বান্দা তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের ভিতরে বলেন, বান্দা আমি আল্লাহ হইলাম রহমান, তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন। এরপরে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ইনসান, এরপরে ইনসানকে সৃষ্টি করার পরে শিক্ষা দিয়েছি বায়ান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথমে বান্দাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলছেন। এই মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক প্রথমে
কোরআন শিক্ষা দানের কথা বললেন, এরপরে বললেন আল্লাহ পাক আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা, একটা প্রশ্ন আসে না যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আগে, এরপর আমাদেরকে সৃষ্টি করেছেন পরে, এটা কেমন দেখায় না? কেমন দেখায় কি দেখায় না? আমরা তো পৃথিবীতে আসার পর কোরআন শিক্ষা গ্রহণ করছি, আর আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমরা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক কি বলতেছেন বান্দা যখন তোমরা রূহের জগতে ছিলা আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। ও মুসলমান ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ পাক কত বড় কিতাব আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও বান্দারা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন রূহের জগতে বলছিলাম হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব। আচ্ছা বলেন তো আমাদের রব কে? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব। আল্লাহ পাক যখন রূহের জগতে বান্দাদেরকে ডাক দেয়া বলছেন বান্দারে আমি আল্লাহ পাক কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে বলেছি হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব। ভাইরা আমার, ওই রূহের জগতে সর্বপ্রথম যখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন আমি কি তোমাদের রব নই, তখন মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে সর্বপ্রথম উত্তর দিয়া বলছেন হে আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে আমরা জবাবে বলছি হে আল্লাহ আপনি আমাদের রব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে কোরআনে কারীমের শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক শিক্ষা দিল আগে কোরআন, আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে দুনিয়ায় আসার পরে কোরআন পড়তে পারি না। আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কি কোনো পথ আছে? কথা বলেন আছে? আল্লাহকে আমরা ওয়াদা দিয়েছিলাম, ও মুসলমান ভালো করে খেয়াল করে, আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। ভাইরা দুনিয়ায় আসার পর আমরা কোরআন মানবো, আল্লাহকে মানবো, এই ওয়াদা আমরা আল্লাহর কাছে দিয়ে এসেছি। কিন্তু ভাইরা দুনিয়ায় আসার পরে আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন বান্দাদেরকে। দুনিয়ায় যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না, কোরআন যারা মানবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। এখন বলেন আমরা কি আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই ভাইরা? এ ভাই একটু এটা আরো একটু বাড়ায় দেন তো ভাই, এইটা একটু বাড়ায় দেন। আমরা কি আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই ভাইরা? তাহলে কোরআনে কারীম আমরা শিক্ষা গ্রহণ করবো তো? কোরআনে কারীম শিখবো তো আমরা ইনশাআল্লাহ? একটা হাত তুলে আল্লাহরে দেখান তো, হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহ দেখান, বলেন হে আল্লাহ আজকের দিনে এই ওয়াজ মাহফিলে ওয়াদা করলাম পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কোরআনে কারীম শিক্ষা করার চেষ্টা করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, আপনি যদি কোরআনে কারীম পড়তে না পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা। এই জীবনের মূল্য আল্লাহর দরবারে নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করার পূর্বে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে যে বান্দাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে, আজকে নিউরো সায়েন্স সেটা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা কি চলবে ভাইরা? চলবে চলবে, আমার আলোচনা চলবে। একটু হাহুকারি দিতে রাজি আছেন আপনারা? আপনারা যদি হাহুকারি না দেন কিন্তু আমার আলোচনা ভালো হবে না। এজন্য ভাইরা আমি যখন হা বলতে বলবো হা বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলতে বলবো সুবহানাল্লাহ বলবেন, যেখানে যেটা বলতে বলবো সেটা বলতে রাজি আছেন ভাইরা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে নিউরো সায়েন্স বলেছে
মায়ের গর্ভে যখন একটা শুক্রাণু 21 দিন অবস্থান করে, বলেন তো কতদিন অবস্থান করে? 21 দিন। 21 দিনের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রাণুর ভিতরে 40,000 নিউরন দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিউরন দান করেন 40,000। এ মুসলমান ভালো করে খেয়াল করেন, নিউরনের কাজটা কি? নিউরনের কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখা, এক নিউরন থেকে আরেক নিউরনে তথ্য আদান প্রদান করা। মুসলমান ভাইরা আমার, বর্তমানে এই যে ওয়াজ রেকর্ড হচ্ছে, এই ওয়াজটা রেকর্ড হওয়ার পর মেমোরিতে গিয়া সেভ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নিউরনের কাজ হচ্ছে তথ্যকে সংরক্ষণ করে রাখা। আজকে বিজ্ঞান বলেছে একটা নিউরনের ভিতরে, একটা নিউরনের ধারণ ক্ষমতা কত? মুসলমান ভালো করে খেয়াল করেন, 50 সেট। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যতগুলো তথ্য সংরক্ষণ করে রাখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নিউরনের ভিতরে এতগুলো তথ্য বান্দাদের ভিতরে দান করেছে। মুসলমান ভাইরা আমার, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মামুনরা আপনাদের অনুরোধ করা হচ্ছে একটু চাপাচাপি হয়ে বসে আল্লাহর ওয়াস্তে আরেকজন বোনকে, আরেকজন মাকে তাফসীর শোনার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে যাচাই খায়ের দান করবেন। আল্লাহুম্মা আমিন। আলোচনার সময় এইভাবে স্লিপ দিলে কিন্তু আলোচনা ভালো হয় না ভাই। এমনিতে আপনারা মহিলা প্যান্ডেলে গিয়া কাউকে পাঠাই দিয়ে বলবেন যে আপনারা একটু চাপাচাপি হয়ে বসেন, বুঝছেন? আলোচনার মুডটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো একটা শুক্রবিন্দু যখন মায়ের গর্ভে 21 দিন অবস্থান করে, তখন আল্লাহ পাক কতগুলো নিউরন দান করেন? মনে আছে আপনাদের? কত হাজার? 40,000। নিউরনের কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখা। একটা নিউরনের ধারণ ক্ষমতা হচ্ছে 50 সেট। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যতগুলো তথ্য সংরক্ষণ করে রাখা যায়, এতগুলো তথ্য একটা নিউরনের ভিতরে সংরক্ষণ করে রাখা সম্ভব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পৃষ্ঠার সংখ্যা আছে 32,600টা। বলেন তো কত সংখ্যা? 32,600। আপনি যদি 50 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকে গুণ দেন 50-এর সাথে 32,000কে দিয়া, ভাইরা আমার, এইভাবে একটা সংখ্যা দাঁড়াবে। এইভাবে 40,000 নিউরন, 40,000-এর সাথে যদি আমরা গুণফল তারপরে গুণ দেই, তাহলে এটার সংখ্যা দাঁড়াবে 528 কোটি পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 40,000 নিউরনের ভিতরে 528 কোটি A4 সাইজের কাগজে তথ্য যতগুলো সংরক্ষণ করে রাখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো তথ্য 40,000 নিউরনের ভেতরে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতগুলো তথ্য দান করলেন আমাকে আপনাকে, আচ্ছা বলেন তো এইগুলা কি আল্লাহ পাক আমাকে আপনাকে এমনিতেই দিয়েছেন? না মুসলমান, বিজ্ঞান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন নিউরনের ভেতরে বান্দাদেরকে যে তথ্যগুলো দান করেছেন, জ্ঞান দান করেছেন, এই জ্ঞান হলো আল্লাহর ওহীর জ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমি আপনি মায়ের পেটে যখন আমাদের হাত পা কিছুই ছিল না, শুক্র হিসাবে ছিলাম, সেই শুক্রবিন্দুর ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40,000 নিউরনের ভিতরে এতগুলো তথ্য আমাকে আপনাকে দান করেছেন। এই যে তথ্যগুলো আল্লাহ পাক দান করেছেন, এই তথ্যগুলো হচ্ছে ওহীর জ্ঞান। বান্দা দুনিয়াতে আসার পরে যেন এই আল্লাহ পাকের ওহীর জ্ঞানের মাধ্যমে তার পারিবারিক জীবন পরিচালনা করতে পারে, তার সামাজিক জীবন পরিচালনা করতে পারে, তার রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারে। এই দুনিয়ার জীবনে চলতে গিয়া বান্দা যতটা সমস্যার সম্মুখীন হবে, ওই সমস্যার সমাধান যেন বান্দা আল্লাহর ওহীর জ্ঞানের মাধ্যমে করতে পারে। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে 40,000 নিউরনের ভেতরে ওহীর জ্ঞান দান করেছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কিতাব আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি পৃথিবীবাসীকে জানায় দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করেছেন, এই কিতাবের যদি ব্যাখ্যা লেখা শুরু করা হয়, পৃথিবীতে যত সমুদ্রের মধ্যে পানি আছে এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, শুধু আপনাদের বোঝার জন্য কথাগুলো বলতেছি। আমার আল্লাহ পাক কত বড় কিতাব আমাদেরকে দান করেছেন। আজকে কপাল পোড়া মুসলমান আল্লাহ পাকের এই মহাবাণী বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের পেছনে ছোটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা কিতাব দিল, কেমনে সমাজ পরিচালনা করা লাগবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তার প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম পাঠিয়েছেন। আজকে কপাল করা মুসলমান সেই কোরআন ছেড়ে দিয়া মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দান করেছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কি শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? কথা বলেন হতে পারে? মুসলমান ভাইরা আমার, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সময় ভাইরা প্লেটো একজন হচ্ছেন জগৎ বিখ্যাত দার্শনিক। এই মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে একবার প্লেটো এসে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা প্রয়োজনে আমি আসলাম। আমি বারবার সমস্যার মধ্যে পড়ি, একটা সমস্যা থেকে যখন মুক্ত হই আরেকটা সমস্যা এসে আমার কাছে এসে দাঁড় হয়, একটা সমস্যা যখন সমাধান করি আরেকটা সমস্যা এসে আমার কাছে এসে চাপিয়ে যায়। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সেই সময়ের জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন প্লেটো। প্লেটোর নাম শুনছেন আপনারা? প্লেটোর নাম শুনছেন? ভাইরা আমার, এই প্লেটোকে আরবিতে বলা হয় আফলাতুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানার লোক হচ্ছেন এই প্লেটো। এই প্লেটো একদিন গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন যে, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, তো আমি বারবার শুধু বিপদে পড়ি, একটা বিপদ থেকে যদি উদ্ধার হই আরেকটা বিপদ এসে উপস্থিত, একটা বিপদ থেকে যদি উদ্ধার হই আরেকটা বিপদ এসে উপস্থিত। তো আমি একজন দার্শনিক, এরপর অনেক চিন্তা ফিকির করে তারপর আমি বিপদের হাত থেকে বাঁচতে পারি না, অশান্তির হাত থেকে বাঁচতে পারি না। তো আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি এটা আমার সমাধান দান করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের দরবারে প্লেটো এসে ডাক দিয়ে বলে, আপনি আমার সমস্যার সমাধান দান করেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম প্লেটোকে ডাক দিয়া বলে, প্লেটো রে, আচ্ছা বলো তো তোমার ওই সমস্যাটা আসে কোথা থেকে? এবার প্লেটো ডাক দিয়া বলে, সমস্যা আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে এই সমস্যা এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার প্লেটোকে ডাক দিয়া বলে, প্লেটো রে, যে সমস্যা আল্লাহর কাছ থেকে আসে, সুতরাং ওই সমস্যার হাত থেকে যদি তুমি বাঁচতে চাও সেই আল্লাহর কাছে তোমাকে ধারণা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম প্লেটোকে ডাক দিয়া বলে, প্লেটো রে, তোমার সমস্যার হাত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে ওহীর জ্ঞানের কাছে আসতে হবে, আল্লাহর জ্ঞানের কাছে আসা লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম প্লেটোকে যখন এইভাবে বলছে, প্লেটো এবার ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি সত্যি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আপনি আমার এই সমস্যার সমাধান
সামান্য দুই একটা কথার মাধ্যমে সমাধান করে দিলেন। আপনার হাতটা বাড়ায় দেন, আমি আর অমুসলমান থাকতে চাই না, কালেমা করে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের দরবারে হাতে হাত রেখে সেদিন প্লেটো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এজন্য এই দুনিয়ার জীবনে যদি আমরা সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আজকে আমরা শান্তির পিছনে তালাশ করি, শান্তি খুঁজি, কিন্তু আল্লাহ পাক যে জায়গায় শান্তি রেখে দিয়েছেন সেই জায়গায় আমরা ছড়ি না ভাইরা। আজকে দেখেন, কোরআনে কারীমের রাজনীতির কথা বললে, কোরআনে কারীমের হক কথাগুলো বললে বলে যে এই হুজুর রাজনীতির কথা বলে। আছে না নাই? এক শ্রেণীর মুসলমান আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, খেলাফতের পদে আসীন হলেন, এরপরে তিনি কোনো একটা কাজে তিনি সেই জায়গা থেকে কোনো একটা কাজে তিনি কোনো এক জায়গায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত করে গেলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভালো করে খেয়াল করেন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কিতাব দান করেছেন। আজকে মুসলমানরা কোন দিকে চলতেছে ভাইরা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থলাভিষিক্ত করলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্থলাভিষিক্ত হওয়ার পরে পরিচালনা করতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার প্রয়োজন হলো হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। তিনি গেলেন উসফান নামক জায়গায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দিয়া বলেন, নাফি রে, আমি তোমাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি মক্কা এবং তায়েফের, তোমাকে স্থলাভিষিক্ত করে রেখে এসেছি। এখন তুমি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো, দেখা করতে এসেছো। আচ্ছা বলো তো, তোমার স্থলাভিষিক্ত তুমি কাকে করে এসেছো? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে নাফি, তোমার স্থলাভিষিক্ত তুমি কাকে করে এসেছো? হযরত নাফি ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার স্থলাভিষিক্ত করে এসেছি হযরত আবসাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবসাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফিকে ডাক দিয়া বলে, নাফি রে, আবসা কোন আবসাকে তুমি তোমার স্থলাভিষিক্ত করে এসেছো, খলিফা মানে খেলাফতের পদে আসীন করে এসেছো? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন, আপনার যে গোলাম আবসা, সেই আবসাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবসার কথা শুনলেন তিনি অবাক হয়ে গেলেন। হযরত ওমর নাফিকে ডাক দিয়ে বলেন, নাফি রে, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, হে নাফি, তুমি কি মক্কা এবং তায়েফবাসীর জন্য একজন গোলামকে নিযুক্ত করে এসেছো? একজন গোলামকে নেতা হিসেবে নিযুক্ত করে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। ভাইরা আমার, হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, হযরত আবসাকে এই কারণে আমি আমার স্থলাভিষিক্ত করে এসেছি, নেতা নির্বাচন করে এসেছি, এই কারণে যে ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ। ঠিক করে দেবেন আল্লাহু আকবার। হে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবসাকে আমি আমার স্থলাভিষিক্ত করেছি এই কারণে সে হচ্ছে কোরআনে কারীমের একজন আলেম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের জ্ঞান তার ভেতরে রয়েছে,
কোরআনের একজন সে কারি, কোরআন সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে। এরপরে 2 নাম্বার হচ্ছে ওয়া ইন্নাহু আলিমুম বিল ফারায়েজ, ফারায়েজ সম্পর্কে তার প্রভূত জ্ঞান রয়েছে। জমি বন্টন পদ্ধতি সম্পর্কে, নীতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। এবং 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া কাযিন, হযরতে আব্দা হচ্ছেন একজন ন্যায়পরায়ণ কাজী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, হযরতে আব্দা হচ্ছেন একজন গোলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। গোলামকে নেতা নির্বাচন করে এসেছে হযরতে নাফে। বলেন তো কিসের কারণে? বলেন কিসের কারণে? ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, কারণ হচ্ছে কোরআনে কারীমের জ্ঞান থাকার কারণে হযরতে আব্দা গোলাম হওয়ার পরেও তাকে নেতা নির্বাচন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ভাইরা, সাহাবায়ে কেরাম নেতা নির্বাচন করেছেন যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এমন ব্যক্তিকে। আচ্ছা বলেন তো আমাদেরও দরকার কিনা যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইরা। তাহলে নেতা নির্বাচন করতে হবে কাদেরকে? আলেমদেরকে, যাদের ভেতরে কোরআনের জ্ঞান আছে। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে কোনো বানোয়াট কথা আমি বলবো না, যাহা বলবো কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে কথা বলবো। দেখেন, নেতা নির্বাচন করতে গেলে কোরআনের যে জ্ঞান লাগবে, ওহীর যে জ্ঞান লাগবে, এটা হচ্ছে আবশ্যক। আল্লাহ পাক কোরআন কারীমেও এর উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমার যদি কখনো সময় হয় আপনাদের সামনে একটা আমি ঘটনা তুলে ধরবো। কোরআনে কারীমে সূরা বাকারায় 246 থেকে 252 আয়াত পর্যন্ত আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরতে তাবুতের ঘটনা, বনী ইসরাঈলীদের ঘটনা। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেতা নির্বাচনের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেন যে হযরতে তালুতকে যখন বনী ইসরাঈলীদের নেতা নির্বাচন করা হলো, তখন বনী ইসরাঈলীরা হযরতে শামুয়েল আলাইহিস সালামকে বলছিলেন যে হে আল্লাহর পয়গম্বর, আমরা তো অনেক নেতা আছি, আমরা নেতা থাকার পরেও আপনি তালুতকে নেতা নির্বাচন করলেন, এটা কোনো কথা হলো? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেদিন বনী ইসরাঈলীরা বলেছিল যে কিভাবে সে আমাদের নেতৃত্ব দিবে, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, অথচ তার টাকা পয়সা অর্থ করি কিছুই নাই। সম্মানিত ভাইরা, হযরতে তালুত এমন একজন ব্যক্তি ছিলেন যার কোনো বংশমর্যাদা ছিল না, টাকা পয়সা কিচ্ছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে ওহীর জ্ঞান দান করেছিলেন এবং সুঠাম দেহ দান করেছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক নেতা নির্বাচনের ক্ষেত্রে ওহীর জ্ঞানটা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আজকে আমরা নেতা নির্বাচন করি কাদেরকে? যারা সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআনে কারীম পড়তে জানে না, এমন ব্যক্তিকে আমরা নেতা নির্বাচন করি। অথচ আল্লাহ পাক বলতেছেন নেতা নির্বাচন করতে হবে যাদের ভিতরে ওহীর জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন মুসলমান, নেতা নির্বাচন কাদেরকে করা লাগবে? বলেন কাদেরকে? আলেমদেরকে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, ওহীর জ্ঞান আছে। এই লোকগুলোকে নেতা নির্বাচন করতে হবে, সংসদে পাঠাইতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, খামখের বিষয় না, নেতা আপনি যাকে তাকে নির্বাচন করবেন এমনটা করা যাবে না। সম্মানিত ভাইরা, দেখেন নেতা নির্বাচন করতে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল ইমামাতু মাউদুআতুল লিখিলাফাতিন নবুওয়াহ, নেতৃত্বটা হচ্ছে নবুয়তের ওয়ারিশ। বলেন নেতৃত্ব নবুয়তের কি ওয়ারিশ? ভালো করে খেয়াল করেন মুসলমান, নেতৃত্ব যদি নবুয়তের ওয়ারিশ হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিশ। ভালো করে খেয়াল করেন, নেতৃত্ব অর্থাৎ নেতামি
আল্লাহ হযরত ইমাম আবু হানিফা বলছেন এইটা হচ্ছে নেতৃত্বটা হচ্ছে নবুয়তের ওয়ারিস, আর আল্লাহর পয়গম্বর বলছেন নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আচ্ছা বলেন, এই ওয়ারিস আলেমদেরকে না দিয়া যদি অন্য কোনো মানুষকে দেওয়া হয়, বলেন আমানতের খেয়ানত হবে কিনা? বলেন আমানতের খেয়ানত হবে কিনা? কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানত করে উঠবো কিনা? সম্মানিত ভাইরা, বিবেকের কান দিয়ে কথাগুলো বুঝতে হবে। আন্দাজে আপনি যাকে তাকে আপনার কাছে আসলো আর ভোট আপনি দিবেন 500 টাকার বিনিময়ে, আপনি এই কাজ কখনো করতে পারেন না। কোন ইমানদার এই কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নেতা নির্বাচনের ব্যাপারে 3টা শর্তের কথা বলছেন। বলেন তো কয়টা শর্ত? 3টা শর্ত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইমামু নাসবুল ইমামি ওয়াজিবুন আলাল উম্মাহ, নেতা নির্বাচন করা হচ্ছে জাতির উপরে ওয়াজিব। বলেন জাতির উপরে কি ওয়াজিব? কোন সম্প্রদায়ের উপরে নেতা নির্বাচন করা ওয়াজিব, মানে এটা ফরজ, আপনাকে অবশ্যই নেতা নির্বাচন করতে হবে। এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নেতা নির্বাচন করতে হবে কোন লোকগুলোকে? 1 নাম্বার গুণ লে ইকামাতিদ দ্বীন, যে নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এমন নেতাকে নির্বাচন করা হচ্ছে জাতির জন্য আবশ্যক। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, ইমামগণ বেশি ইসলাম বোঝেন, আমরা বেশি বুঝি? বলেন ইমামগণ বেশি বোঝেন, আমরা বেশি বুঝি? ইমামগণ নিঃসন্দেহে বেশি বোঝেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নেতা নির্বাচন করতে হবে 1 নাম্বার গুণ দেখতে হবে লি ইকামাতিদ দ্বীন, দ্বীন কায়েম করে কিনা। আচ্ছা বলেন, আমরা এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো, বাংলাদেশ যারা শাসন করেছে একটা দলও কি আল্লাহর দ্বীন কায়েম করছে? বলেন আল্লাহর দ্বীন কায়েম করছে? আল্লাহর দ্বীন তো কায়েম করে নাই, বরং আল্লাহর দ্বীনের আরো 12টা বাজাইছে। এই রকমের নেতা বাংলাদেশে ছিল কি ছিল না ভাইরা? সম্মানিত ভাইরা, এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া তানফিজুল আহকাম, যে নেতা ক্ষমতায় যাওয়ার পরে শরীয়ত প্রতিষ্ঠা করবে, শরীয়ত দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এমন নেতাকে নির্বাচন করা হচ্ছে ওয়াজিব। সম্মানিত ভাইরা, ভালো করে চিন্তা করেন। এরপরে তিনি বলছেন 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া হিমায়াতিস সুগুর, যে নেতা ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রের পাহারা দিবে ভালো করে, মানে রাষ্ট্রকে সংরক্ষণ করবে ভালো করে বহিঃশত্রু আক্রমণ থেকে, এমন নেতা নির্বাচন করা হচ্ছে জাতির জন্য ওয়াজিব। চিৎকার বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন ইমামগণের থেকে আমরা বেশি বুঝি। কথা বলেন বেশি বুঝি? সুতরাং ইমামরাও যে কথা বলছে আল্লাহ সেই কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একই কথা বলছেন। সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে আলেমদেরকে নির্বাচন করা লাগবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন ভাইরা? সম্মানিত ভাইরা, দেখেন তাহলে নেতার একটা কাজ হচ্ছে শরীয়ত প্রতিষ্ঠা করবে। বলেন কি প্রতিষ্ঠা করবে? শরীয়ত। ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। এটা হচ্ছে নেতার গুণ। বলেন এটা কি? নেতার গুণ। সম্মানিত ভাইরা, আজকে তো আমরা মুসলমানরা বিশ্বাস করতে চাই না, যে আমরা মনে করি যে নামাজ রোজা হজ যাকাত পালন করলেই মনে জান্নাতে যাব। আসলে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়, তাহলে আল্লাহ পাক কত ভয়ানক কথা বলছেন ভাইরা। আপনাদেরকে কি শোনাবো সেই কথাগুলো? শোনাবো ভাইরা? শুনতে রাজি আছেন? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আজকে মুসলমান কোরআনের বিচার ফয়সালার কথা বললে তাদের মেজাজ গরম হয়। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যে হুজুর শুধু রাজনীতির কথা বলে। আসলে ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন সেই কথাটাই আমরা হুজুররা আপনাদের সামনে তুলে ধরি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের বিচার ফয়সালা না মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন
আল্লাহ পাক নিজের নামে কসম খেয়ে বলেছেন ওই লোকগুলো ঈমানদার না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত লোকেরা আপনাকে বিচারক হিসাবে না মানবে, ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের বিচার ফয়সালার ক্ষেত্রে আপনাকে বিচারক হিসাবে না মানবে, আমি আল্লাহ পাক নিজের নামে কসম খেয়ে বললাম ওই লোকগুলো যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দান সদকা করুক না কেন, আমি আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলতেছি তারা ঈমানদার না। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমরা অনেকে মনে করি নামাজ পড়লেই মনে ঈমানদার হয়ে গেলাম, রোজা রাখলে পড়লে মনে হয় যেন ঈমানদার হয়ে গেলাম। আমার আল্লাহ পাক বলতেছেন কোরআনের যারা বিচার ফয়সালা মানবে না, আল্লাহ পাক নিজের নামে কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলতেছি ওই লোকগুলো ঈমানদার না। বলেন এই ফতোয়া কার? বলেন এই ফতোয়া কার? দুনিয়ার কোন মানুষের? দুনিয়ার কোন হুজুরের? হুজুর তো কথা বললে আপনি বিশ্বাস করেন না। ভাইরা আমার, আপনাদের সামনে রেফারেন্স দিয়ে কথা বলবো। আপনি আজকে বাড়িতে গিয়া কোরআন কারীম খুলবেন, সূরা নিসার 65 নম্বর আয়াত পড়বেন এবং ওর শানি নজুল পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন যে আপনি আল্লাহর কোরআন দিয়ে যে বিচার ফয়সালা এটা যে আপনি চান না, আপনার ভিতরে যে ঈমান নাই, এটা আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ চাই না কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। চাই ভাইরা? বলেন চাই? চাই না। অথচ আল্লাহ পাক বলতেছে যারা কোরআনের বিচার ফয়সালা মানবে না, এক নম্বরে তারা ঈমানদার না। এখন বলেন আমরা কি ঈমানদার হতে চাই? বলেন ভাই ঈমানদার হতে চাই? তাহলে ঈমানদার যদি হতে চাই, কোরআনের বিচার ফয়সালা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। রাজি আছেন আপনারা ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কোরআনের বিচার ফয়সালা যদি কেউ না মানে, আল্লাহ পাক এক নম্বরে বললেন তারা ঈমানদার না। এরপর আল্লাহ পাক বলেন যারা কোরআনে কারীমের বিচার ফয়সালা না মানে, কোরআনে কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন তারা হলো কাফের। বলেন তো তারা কি? এই কথাটা কে বলেছেন? মুসলমান ভাইজান আমার ভালো করে খেয়াল করেন, এক নম্বরে আল্লাহ পাক বললেন তারা ঈমানদার না। দুই নম্বরে আল্লাহ পাক বলতেছেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা হলো কাফের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার পরের আয়াত 45 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা হলো জালেম। এরপর আল্লাহ পাক একটা আয়াত বাদ দিয়ে 47 নম্বর আয়াতে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বললেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা হলো ফাসিক। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক এক নম্বরে বললেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা ঈমানদার না। দুই নাম্বার বললেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা হলো কাফের। তিন নম্বরে বললেন জালেম। চার নম্বরে আল্লাহ পাক বলেন তারা হলো ফাসিক। এখন বলেন তো আমরা কি কাফের, ফাসিক, বেঈমান কি হতে চাই? কথা বলেন ভাইরা, হতে চাই? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
কোরআনের বিচার ফয়সালা যদি কোনো ব্যক্তি না মানে, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কাহফের 26 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমের ক্ষেত্রে কোনো শরীক নাই। সুতরাং মুসলমান মানুষের তৈরি করা মানুষের আইন যদি আমরা মানি, মানুষের আইন দিয়ে যদি বিচার ফয়সালা করি, এটার অর্থ হলো আল্লাহর হুকুমের সাথে আমরা শরীক করলাম। সুতরাং কোন ব্যক্তি যদি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ফয়সালা পরিচালনা করে, আল্লাহ পাক বলেন তারা হলো মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আলোচনা কি চলবে ভাইরা? আলোচনা চলবে আমার। দেখেন আল্লাহ পাক আরো কথা কি বলছে, আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আনামের 121 নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করো, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি বিচার ফয়সালা করো, মানুষের যদি আনুগত্য করো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ভাইরা দুইটা তাগিদ দিয়েছেন। বলেন তো কয়টা তাগিদ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাগিদ দিয়েছেন। মুসলমান ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক প্রথমে ইন্না কথা বললেন, তারপর লাম তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক কত বড় কথা বলছেন। কোরআনের বিচার ফয়সালা যারা মানে না, আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় তারা হলো মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন ভাইরা, আমরা কি মুশরিক হতে চাই? বলেন মুশরিক হতে চাই? খামখেয়ালি বিষয় না ভাইরা। আপনার বিবেকের কান দিয়ে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, আপনার বিবেক দিয়ে বিষয়গুলো বুঝতে হবে। আপনি একটা যে ভোট দিতে যাবেন, যাকে তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবেন, আপনি মুসলমান হিসেবে এই এখতিয়ার আপনার নাই। আপনার ঈমান যদি বাঁচাতে চান, তাহলে যারা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআনের বিচার ফয়সালা করবে, তাদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠাইতে হবে। কথা ক্লিয়ার কাট ভাইরা, কোনো ভেজাল নাই। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমার সাথে আসেন। আপনাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলতেছি, কোন মায়ের বেটার ক্ষমতা নাই আমার সামনে এই বিষয়ে কথা বলার। কোন মায়ের বেটার ক্ষমতা নাই, কারণ সরাসরি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে আমি আলোচনা শোনাচ্ছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন তারা ঈমানদার না, 2 নম্বর বললেন তারা কাফের, 3 নম্বর বললেন তারা জালেম, 4 নম্বর বললেন ফাসিক, 5 নম্বরে বললেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, তারা হলো মুশরিক। এখন বলেন, আমার আপনার ভিতরে যদি শিরক থাকে আল্লাহ মাফ করবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন যারা আমার সাথে শিরক করে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে কান করেন। এরপরে কোন ব্যক্তি যদি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ফয়সালা পরিচালনা করে, আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে বেদাতকারী বলেছেন। বলেন তো তারা কি বেদাতকারী? যারা বেদাত করে তারা কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, তারা কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা শুরার 1 নম্বর আয়াতে বললেন, যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ফয়সালা করবে, আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তাদেরকে বেদাতকারী বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, কোরআনের বিচার ফয়সালা যদি আপনি না মানেন, তাহলে আপনি বেদাতকারী। আপনি যাকে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠাচ্ছেন, ও যদি কোরআনের বিচার ফয়সালা প্রতিষ্ঠা না করে, তাহলে ও বেদাতকারী, আপনিও বেদাতকারী। আমরা কি বেদাতকারী হতে চাই ভাইরা? আচ্ছা বলেন, এই আলোচনা কি কখনো শুনছেন ভাইরা? আরো তথ্য আছে দেখেন। কোরআনের বিচার ফয়সালা না মানলে আল্লাহ পাক কত অপরাধের কথা বলছেন কোরআনে কারিমে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনে কারিমের বিচার ফয়সালা মানে না, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বলেছেন। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজে মুনাফিক আছে না নাই?
বলেন আমরা তো মানুষকে অনেক সময় কথায় কথায় মুনাফিক বলি। আল্লাহ পাক বলেন যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এই লোকগুলো হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসা 60 এবং 61 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর আপনি কি ওই লোকগুলাকে দেখেন নাই যারা জোর দাবি দিয়া বলে আমরা তো ঈমানদার? জোর দাবি দিয়া বলে কি আমরা ঈমানদার। ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ পাক আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি তারা জোর দিয়ে বলে আমরা কোরআন বিশ্বাস করি এবং পূর্ববর্তী যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সেগুলো আমরা বিশ্বাস করি। সম্মানিত ভাইরা দেখেন আমাদের সমাজে কিছু মানুষ কিন্তু জোর দিয়ে বলে আমি কি মুসলমান না, আমি কি ঈমানদার না, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি কি দান সদকা করি না। ভাইরা আমার সেই সময় মুনাফিকরা বলছিল আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, দান করি, সদকা করি। ভাইরা তারা জোর দাবি দিয়ে বলতো আমরা ঈমানদার। আল্লাহ পাক বলেন তারা ঈমানদার না, তারা হচ্ছে মুনাফিক। বলেন আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? বলেন কার কথা মানতে হবে ভাইরা? আল্লাহর কথা। ভালো করে খেয়াল করেন ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর আপনার দরবারে এসে তারা বলে আমরা ঈমানদার, কোরআনের প্রতি ঈমান আনছি, পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক এরপর বলেন পয়গম্বর ওই লোকগুলা আপনার দরবারে এসে ঈমানদারের সার্টিফিকেশন করে, ঈমানদার হিসেবে দাবি করে, যখন বিচার ফয়সালার ক্ষেত্রে যায় তখন আপনার কাছে আসে না, বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। নাউজুবিল্লাহ বলেন। বিচার ফয়সালা কার কাছে নিয়ে যায়? তাগুতের কাছে। আপনাদেরকে আয়াত শোনাচ্ছি ভাইরা, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ পাক সূরা নিসা 60 নম্বর আয়াতে বলেন যে তারা নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, কোরআন কারীম তেলাওয়াত করে ঠিক, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে তারা আপনাকে বিচারক হিসেবে মানে না, বিচারক হিসেবে মানে তাগুতকে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন ভাইরা আমাদের বাংলাদেশে বিচার ফয়সালা কি আল্লাহর কোরআন দিয়ে হয়? বলেন আল্লাহর কোরআন দিয়ে হয় না ব্রিটিশের আইনে হয়? বলেন ব্রিটিশের আইনে হয় কি হয় না? ব্রিটিশের আইনে হয়, ইংরেজদের আইনে হয় ভাইরা। অথচ ইংরেজদের আইনে যে বিচার ফয়সালা হয় ইংরেজরা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে হচ্ছে তাগুত। বলেন ইংরেজরা আল্লাহর দৃষ্টিতে কি? তাগুত। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরা, হিন্দু যত ধর্মের লোক আছে মুসলমান ব্যতীত যারাই আছে তারাই হচ্ছে তাগুত। বলেন কি তারাই কি? তাগুত। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক আয়াতের ভিতরে কি বলছেন যে তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। এই আয়াতটা আল্লাহ পাক কখন নাযিল করলেন? যে নাযিল করলেন ওই সময় যে একবার মদিনায় একজন মুনাফিক মুসলমান আর একজন ইহুদি দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়। তো দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন তারা এই দ্বন্দ্ব মিটানোর জন্য বিচারকের কাছে যাবে, এই জন্য মনস্থির করলো। এখন যে ব্যক্তি ইহুদি সে বলতেছে চলো আমরা বিচার ফয়সালা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়া। সুবহানাল্লাহ বললেন না? ইহুদি বলতেছে যে আমাদের মামলার মীমাংসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই মুসলমান বলতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না, ইহুদি পণ্ডিত কাব বিন আশরাফ যে রয়েছে এই কাব বিন আশরাফের কাছে আমরা যাব, সে আমাদের বিচার ফয়সালা করবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? দেখেন মুসলমান বিচার ফয়সালা নিয়ে যাইতে চাচ্ছে কার কাছে? ইহুদির কাছে। আরেকজন ইহুদি বিচার ফয়সালা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আজকে এই ধরনের মুনাফিক বাংলাদেশ পরিপূর্ণ হয়ে গেছে এই ধরনের মুনাফিক দিয়া। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আজকে অনেক হিন্দু আল্লাহর কোরআনের বিচার ফয়সালা মানার জন্য
এগিয়ে এসেছে, অথচ মুসলমান নামধারী তারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে এখনো শরীক হইতে পারে নাই। কথা কি ভুল বললাম ভাইরা? সেই সময় ইহুদিরা আল্লাহর পয়গম্বরকে বিচারক হিসেবে মানতে চেয়েছে, মুসলমান মানতে চায় নাই। আর বর্তমান সবাই কিছু মুসলমান আছে যারা আল্লাহর কোরআনের বিচার ফয়সালা মানতে চায় না, অথচ অনেক হিন্দু মানতে চাচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাগুত বলতে কাব বিন আশরাফকে বুঝিয়েছেন। বলেন কাকে বুঝিয়েছেন? কাব বিন আশরাফকে বুঝিয়েছেন। ভাইরা, কাব বিন আশরাফ হচ্ছে একজন ইহুদি পণ্ডিত। তাহলে চিন্তা করেন, একজন ইহুদি পণ্ডিত এইটা বিচার ফয়সালা দিবে এবং আল্লাহর পয়গম্বর বিচার ফয়সালা দেবে। আল্লাহ পাক ওই ইহুদি পণ্ডিতকে বলতেছেন তাগুত। তাহলে বাংলাদেশে যে ইংরেজের আইন আছে, তাহলে এটা তাগুতের আইন। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আন্দাজে আপনি যাকে তাকে ভোট দিবেন এইটা করা যাবে না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা। আল্লাহ পাক বলেন, আপনি যদি কাউকে ভোট দিয়া, সমর্থন দিয়া ভালো মানুষকে ভালো জায়গায় পাঠান, ওই লোকটা ভালো জায়গায় গিয়া যত ভালো কাজ করবে সেটার একটা সবের অংশ আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি এমন লোককে আপনার ভোট দিয়া পার্লামেন্টে পাঠাইলেন যার কোনো চরিত্রই নাই, যে মদ খায়, আল্লাহ দিন বিরোধী, পার্লামেন্টে গিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার পরিবর্তে আল্লাহর দিন বিরোধী কর্মকাণ্ড করে। আমরা কি বিগত আমলগুলোতে দেখি নাই? বাইরে দেখছি তো, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার পরিবর্তে কোরআনের বিপরীত প্রতিষ্ঠা করছে। সম্মানিত ভাইরা, শরিয়া আইন মানে না। আচ্ছা বলেন তো, যে নেতাটা শরিয়া আইন বিশ্বাস করে না, ওই নেতাকে যদি আপনি সমর্থন দেন, আপনি কোন ধরনের ইমানদার? আপনি কিসের ইমানদার? আপনার তো ইমানই নাই, আপনি দাবি করেন কোত্থেকে? আল্লাহ পাকের কথা ভাইরা, যে লোকটা শরিয়া আইন বিশ্বাস করে না, একটা দলের লিডার বলে নাই যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা বলেন ভাইরা, কাদিয়ানীরা খাতামান নবীন, শুধু খাতামিন, এই খাতাম কথাটা তারা অস্বীকার করেছে। এই কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়, তাহলে ইসলামী শরীয়তের আইন সম্বলিত আয়াত আছে 500টা। বলেন তো কতটা আয়াত আছে? সকলে চিৎকার দিয়ে বলেন কতটা আয়াত আছে? 500 আয়াত। এখন 500 আয়াত যদি কেউ অস্বীকার করে, আচ্ছা বলেন তো সে কোন ধরনের মুসলমান? সে তো মুসলমান তো দূরে থাক, ও তো কাদিয়ানীর থেকে আরো নিকৃষ্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমাদের ওয়াদা নিতে হবে, আগামীতে আমরা ওই লোকগুলোকে ক্ষমতায় পাঠাবো না যারা কোরআনে বিশ্বাস করে না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সকলে হাত নামান ভাইরা। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাওলানা ফখরুল ইসলাম হাদির আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। চৌপতিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক 61 নাম্বার আয়াতে কি বলছেন? এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, হে নবী, যখন আপনি তাদেরকে কোরআনের বিচার ফয়সালার কথা বলবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবেন মুনাফিকরা আস্তে করে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের বিচার ফয়সালা যদি না মানে কেউ, আল্লাহ পাক বলছেন সূরা নিসার 60 এবং 61 নাম্বার আয়াতে, তারা হলো মুনাফিক। বলেন তারা কি? মুনাফিক। ভাইরা আমার, আমি এই কয়টা বলে শেষ করে দেব। এরপর দেখেন আল্লাহ পাক কি বলছেন, সূরা নিসার 105 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না তারা হলো বিশ্বাসঘাতক। বলেন তারা কি? সকলে চিৎকার দিয়ে বলেন তারা কি? বিশ্বাসঘাতক। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান
বলেন, হে পয়গম্বর, আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি এই কারণে যাতে কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ পাক অনেকগুলো কারণে কোরআন নাযিল করেছেন। এর ভিতরে একটা কারণ হচ্ছে লিতাহকুমা বাইনান নাস, আপনি যেন কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর আপনি যারা কোরআনের বিচার ফায়সালা মানে না ওই বিশ্বাসঘাতকদের পক্ষ অবলম্বন করিয়েন না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পয়গম্বরকে নিষেধ করে দিচ্ছেন যারা কোরআনের বিচার ফায়সালা মানে না ওরা হলো বিশ্বাসঘাতক। সুতরাং হে নবী, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ অবলম্বন করিয়েন না। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহ পাক যেখানে নবীকে নিষেধ করে দিলেন যে ওই সমস্ত বিশ্বাসঘাতকদের আপনি পক্ষ অবলম্বন করিয়েন না, তো বাংলাদেশে যারা কোরআনের আইন চায় না, কোরআন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় না, আল্লাহর দৃষ্টিতে তারা হচ্ছে বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকদের পক্ষকে আমরা অবলম্বন করব। কারা কারা করবো না? হাত তুলে আল্লাহরে দেখান, হাত তুলে আল্লাহরে দেখান ভাইরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলে হাত নামান। তাহলে কোরআনে কারীমের যারা বিচার ফায়সালা মানে না, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে বলছেন তারা হলো বিশ্বাসঘাতক। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই আয়াতটি আল্লাহ পাক কখন নাযিল করেন? এই আয়াতটি নাযিল করে আগের আয়াতের আমি ব্যাখ্যা বাদ দিলাম, ওটার অনেক বড় ব্যাখ্যা আছে। তাগুতের ব্যাখ্যা আমরা যদি পাই আলোচনা শেষে কিছু করার চেষ্টা করব। আমি শুধু আয়াতগুলো বলে যাই যে কোরআনের বিচার ফায়সালা না মানলে আল্লাহ পাক কত ধরনের অপরাধ দিবেন, কত ধরনের অপরাধ হবে ভাইরা। এই আয়াতটি আল্লাহ পাক কখন নাযিল করলেন? যে একবার মদিনায় এক মুনাফিক কিশোর কিংবা বাশার সে একজন মুসলমানের একটা বর্ম চুরি করে। বর্ম চুরি করার পরে এই চুরির ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তখন সে কি করছে? এই বর্মটা আস্তে করে একজন ইহুদির বাড়িতে রাখিয়েছে। এখন ইহুদির বাড়িতে রেখে আসার পরে আল্লাহর পয়গম্বরের দরবারে গেছে ওই জুবার গোত্রের লোকদেরকে নিয়ে, তার গোত্রের লোকদেরকে নিয়ে। এখন তার গোত্রের লোকেরা গিয়া আল্লাহর পয়গম্বরকে বলে যে হে আল্লাহ নবী, এই যে বিশর সে তো এই বর্ম চুরি করে নাই, বর্ম চুরি করেছে ইহুদি, সুতরাং আপনি বিশরের বিরুদ্ধে ফায়সালা দিতে পারেন না। সম্মানিত ভাইরা, এই ব্যক্তি যখন পাকাপোক্ত সাক্ষী উপস্থাপন করছে আল্লাহর পয়গম্বর তখন ইহুদির বিপক্ষে রায় দিয়েছে। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর ইহুদির বিপক্ষে রায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন ইহুদির বিপক্ষে রায় দিয়েছে আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করে জানায় দেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, হে নবী, আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক প্রমাণ করলেন যে হে নবী, যে বর্ম ইহুদি চুরি করে নাই, বর্ম চুরি করেছে নামধারী মুনাফিক মুসলমান। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন যে আল্লাহর পয়গম্বরের দরবারে শক্ত সাক্ষী উপস্থাপন করছে। শক্ত সাক্ষী, সাক্ষীরা কি? মিথ্যাবাদী সাক্ষী। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আল্লাহর পয়গম্বর ইহুদির বিপক্ষে রায় দিয়েছে, আর আল্লাহ পাক আয়াত নাযিল করে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই মিথ্যা সাক্ষ্যের প্রচলন আমরা দেখি কি দেখি নাই? গত ফ্যাসিস্ট আমরা দেখছি যারা সত্যকে মিথ্যার প্রতিপন্ন করে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ভাইরা, আমরা দেখছি যে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বাংলাদেশের নাম করা আলেম যারা ইসলামী আন্দোলনের পুরোটা যারা ছিল তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে ভালো করে খেয়াল করেন, আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দান করেন এই মিথ্যা সাক্ষ্য অনেক বড় অপরাধ। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর আল্লাহর নবী বলেন তারপরে বড় গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে দেখাশোনা না করা, মা বাবাকে সম্মান না করা, এটি হচ্ছে কবিরা গুনাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যখন কবিরা গুনাহ বলতে যাবেন তখন তিনি নড়ে চড়ে ভালো করে বসে তারপর বলতেছেন 3 নম্বর কবিরা গুনাহ হচ্ছে কওলুজ জুর। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা কথা বলা। বলেন 3 নম্বর কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা। এরপরে
ওই হাদিসেই বলা হয়েছে যে আল্লাহ নবী এই কথাও বলছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। ভালো করে খেয়াল করেন ভাইরা, আল্লাহর পয়গম্বর শিরকের কথা যখন বলছেন তখন একবার উচ্চারণ করেছেন, যখন মা বাবার অবাধ্যতার কথা বলছেন একবার উচ্চারণ করেছেন, আর যখন মিথ্যা সাক্ষ্যের কথা বলতে যাবেন তখন তিনি বারবার বলতেছেন যে মিথ্যা সাক্ষ্যটা হচ্ছে কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্যটা হচ্ছে কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্যটা হচ্ছে কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম বলেন, রাবী বলেন, আমরা মনে মনে বলছিলাম যে আল্লাহর পয়গম্বর এই কথাটা বলা বাদ দেয় না কেন? সাহাবায়ে কেরামে তারা মনে মনে বলছিল যে আল্লাহ নবী এই কথাটা বারবার বলতেছে, আল্লাহ নবী বাদ দেয় না কেন? আমরা তো শুনতে পাচ্ছি, আমরা তো বুঝতে পারছি যে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। সম্মানিত ভাইরা, তাহলে মিথ্যা সাক্ষী কখনোই দেওয়া যাবে নাকি ভাইরা? সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি কাপুরুষ হতে পারে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, কোন মুমিন কাপুরুষ হতে পারে। আল্লাহর পয়গম্বরকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি বখিল হতে পারে? আল্লাহর পয়গম্বর বলছেন, হ্যাঁ, কোন মুমিন বখিল হতে পারে। আল্লাহর পয়গম্বরকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? আল্লাহর পয়গম্বর বলছেন, কোন মুমিন মিথ্যাবাদী হতে পারে না। কোন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আমরা যত মিথ্যা কথা বলি, আল্লাহর ফেরেশতা তো দূরে থাক, শয়তান আমাদের কাছে থাকে না, শয়তানও থাকে না। শয়তান মনে করে এই যত বড় মিথ্যা কথা বলে, এর উপর যে না জানি কখন আল্লাহর গজব আসে, আর ওই গজব আসে আমার উপর পড়বে। সম্মানিত ভাইরা, বলেন মিথ্যা কথা বলা কি যাবে? মিথ্যা কথা খবরদার বলবেন না, কখনো বলা যাবে না। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম যে কোরআনের বিচার ফয়সালা যারা মানবে না তারা হলো বিশ্বাসঘাতক। এরপর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না তারা হলো পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আল্লাহ পাক কি বলছেন কোরআনে কারীমে সূরা সদের 26 নম্বর আয়াতে। আল্লাহ পাক তার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামকে বলেন, আল্লাহ পাক হযরতে দাউদকে উদ্দেশ্য করে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা। হে দাউদ, এই পৃথিবীতে আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম শুধু খলিফা হয়ে এসেছেন এমনটা না, আল্লাহ পাক আমাদেরকেও খলিফা করে পাঠাইছেন। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তার খলিফা করে পাঠাইছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন যে হে দাউদ, আমি পৃথিবীতে তোমাকে খলিফা করে পাঠিয়েছি। এরপর আল্লাহ পাক বলেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। সুতরাং মানুষের মাঝে বিচার ফয়সালা করো ন্যায়সঙ্গত ভাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হে নবী, আপনার প্রতি যে আমি জাবুর কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করেন ন্যায়সঙ্গত ভাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন যে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করেন জাবুর কিতাব দিয়া ন্যায়সঙ্গত ভাবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া। খবরদার আপনি আপনার প্রকৃতির অনুসরণ করে বিচার ফয়সালা করিয়েন। আল্লাহ পাক নিষেধ করেছেন তার নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে। আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ, তিনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহ পাক তাকে বলতেছেন যে নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করিও না। সুবহানাল্লাহ বলবেন না? নবী হওয়ার পরেও নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করতে আল্লাহ পাক নিষেধ করলেন। তাহলে আমরা কিভাবে মুসলমানরা মানুষের তৈরি করা মতবাদের বিচার ফয়সালা মানতে পারি? চিন্তা করছেন ভাইরা? চিন্তা করছেন একটু বিবেক দিয়ে? এরপর আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি যদি আপনার খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করেন, আল্লাহ পাক বলেন, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনি আল্লাহর পথ থেকে গোমরা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, তাহলে কোরআনে কারীমে সূরা সদের এই 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন যে যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, এই লোকগুলো হলো গোমরা।
এখন বলেন আমরা কি গোমরা হতে চাই? আমরা কি পথভ্রষ্ট হতে চাই? ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক সেই দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, আপনাকে যে আমি কিতাব দিয়েছি সেই কিতাব দিয়ে যদি বিচার ফয়সালা না করেন তাহলে আপনি গোমরা হয়ে যাবেন। এখন বলেন, আমরা যদি আল্লাহর কোরআনের বিচার ফয়সালা না মানি তা আমরা পথভ্রষ্ট হব কি হব না? কথা বলেন ভাইরা, হবে কি হব না? এজন্য ভাইরা হালে দুনিয়ার বাপুর সিদাম মারাজ ফারজানা গদ্দয়া খাবেস্তিয়া বাদেস্তা আফসানা, এই দুনিয়ার জীবনে কখন আসি এই নাই, কখন যে চলে যাই। এজন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ভাইরা রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। এরপরে ভাইরা দেখেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে ফিতনাবাজ বলেছেন। বলেন তারা কি? ফিতনাবাজ। যারা কোরআনের বিচার ফয়সালা মানে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মাইদার 49 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইকুম বাইনাহুম বিমান জানাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়াহদারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকেন, তাদের ব্যাপারে সতর্ক থাকেন। আল্লাহ পয়গম্বরের দরবারে একবার একজন ইহুদি আসছিল, মানে ইহুদি আলেম আসছে, তারা একটা বিচার ফয়সালা মীমাংসা নিয়ে আসছে, যে তাদের মানে একটা বিচার ফয়সালা মীমাংসার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। ইহুদিদের মধ্যে যারা বড় বড় আলেম, বড় বড় যারা পণ্ডিত, তারা আসছে আল্লাহর পয়গম্বরের কাছে। এসে আল্লাহর পয়গম্বরকে বলেন যে, হে মুহাম্মদ আপনি জানেন ইহুদিরা আমাদেরকে কত ভালোবাসে, ইহুদিরা আমাদেরকে কত ভক্তি করে, তো আমরা যদি আপনার প্রতি ঈমান আনয়ন করি তাহলে এটা বুঝবেন যে ইহুদিরা আপনার প্রতি ঈমান আনয়ন করবে। তবে একটা শর্ত আছে, আমরা ঈমান আনবো আপনার প্রতি তখন যদি আপনি আমাদের পক্ষে রায় দান করেন। সম্মানিত তাকবীর। প্রধান অতিথির আগমন, মাওলানা ওবায়দুল্লাহ সালাফির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, ফুটামারাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আর একটা বলে আমি শেষ করে দেব, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মাইদার 49 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হলো ফিতনাবাজ। আচ্ছা বলেন, আমরা কি ফিতনাবাজ হতে চাই? বিভ্রান্তকারী হতে চাই? চাই না ভাইরা। সর্বশেষ বলি, কোরআনের বিচার ফয়সালা যারা মানবে না তারা জাহেলিয়াতের সুন্নতের অনুসারী হবে। নাউজুবিল্লাহ বলেন, জাহেলিয়াতের সুন্নতের অনুসারী হবে। ভাইরা আল্লাহ পাক বলেন, আবাহুক্কাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ পাক বলেন যে আবাহুক্কাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি যুগের বিচার ফয়সালা কামনা করো? ভালো করে খেয়াল করেন ভাইরা, আল্লাহ পাক বলতেছেন জাহেলি যুগের বিচার ফয়সালা কি তোমরা কামনা করো? জাহেলি যুগে বিচার ফয়সালা করা হয়তো যে মানে যারা একটু বড় পর্যায়ের লোক, নেতৃস্থানীয়, তাদের পক্ষে রায় দিত, আর যারা একটু দুর্বল প্রকৃতি ছিল তাদের বিপক্ষে রায় দিত। জাহেলি যুগের এইটা বিচার ফয়সালা সিস্টেম ছিল ভাইরা। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা কি জাহেলি যুগের সুন্নতের অনুসরণ করতে চাও? আচ্ছা বলেন ভাইরা, আমরা কি জাহেলি যুগের সুন্নতের অনুসরণ করতে চাই? চাই না। তো আসুন, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাচ্ছে, আমরা তাদেরকে আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? হাত তোলেন। একটা মানুষও বাদ দেবে না, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন ভাইরা। আল্লাহর কোরআন থেকে